হচ্ছে পদ্মা সেতু, আর আমরা পদ্মা সেতুর যে বাঁধ, সেই বাঁধের উপরে দিয়ে এই বাইকটা নিয়ে যাচ্ছি আসলে। আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর, আর এই জায়গাতে আসলে সবাই একটু ঘুরতে আসে। এই জায়গাটা ফাঁকা এবং তার পাশেই হচ্ছে নদী, পদ্মা নদী। আর এখানে আসলে একটি শীতল বাতাস আছে, যা আপনার মনকে অবশ্যই ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইখান থেকে পদ্মা সেতুর ভিউটা অসম্ভব সুন্দর লাগে। দা সাগর ইউটিউব, দা সাগর। ঠিক আছে ভাইয়া। মূলত সবাই কি গোসল করার জন্য যায় নাকি কিছু দেখার আছে? আচ্ছা আচ্ছা, বিকালে তো মনে হচ্ছে বেশি মানুষ হয়, তাই না? আসলে রোদের মধ্যে তো অনেক তাপ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি এবং আজকে আমাদের গন্তব্য পদ্মা সেতু। তবে আজকে আমরা ভিন্নভাবে পদ্মা সেতুকে দেখাবো। পদ্মা সেতুর একটা ভিন্ন সৌন্দর্য আছে, সেটা দেখাবো। যেটা আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যখন চলাচল করি তখন নিচের একটা সুন্দর ভিউ দেখতে পাই, যেখানটাতে আমাদের সবার আসলে যাওয়া হয়ে ওঠে না। তবে মাঝে মধ্যে হয়তোবা সবারই মনে চায় নিচের এই সৌন্দর্যটা দেখি, পদ্মা নদীর পাড়ে বসে পদ্মা সেতুটাকে দেখি এবং পদ্মা নদীর ওই পাড়ে দাঁড়িয়ে পদ্মা সেতুটাকে আসলে কেমন দেখা যায় সেটাই আমরা আজকের এই ভিডিওতে দেখাবো। সত্যি বলতে আমি যতবার পদ্মা সেতুর উপর দিয়ে চলাচল করেছি ততবারই আমার এই নিচের এই ভিউটা দেখার পরে আমার মনে হয়েছে যে এইখানে যাওয়া দরকার, এই জায়গাটা দেখা দরকার। এই জায়গা থেকে আসলে পদ্মা সেতুটা বা পদ্মা নদীটাকে কেমন দেখা যায় সেটা আসলে দেখা উচিত। তবে যেই কোনো কারণে, সময়ের কারণ অথবা পথঘাট না চেনার কারণ, আমার কখনো যাওয়া হয়ে ওঠেনি। তবে আজকে আমি যেভাবেই পারি ইনশাল্লাহ নিচে যাওয়ার চেষ্টা করবো এবং নিচ থেকে পদ্মা সেতুর ভিউ এবং পদ্মা নদীর ভিউ সবকিছু একসঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। স্বপ্নের পদ্মা সেতু, যা এখন দৃশ্যমান। এই সেতুটি শুধুমাত্র স্বপ্নই নয়, এই সেতুটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ সহ খুলনার মানুষের কাছে একটি আবেগের নাম। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের শত বছরের ভোগান্তি লাঘব করে পদ্মা নদীর বুক চিরে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় এই পদ্মা সেতু। এই মুহূর্তে আমাদের বাইকটি ছুটে চলছে ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়েতে। ঢাকা থেকে একদম পদ্মা সেতু পর্যন্ত প্রায় 48 কিলোমিটার পথ। এই পুরো পথটাই কিন্তু খুব সহজে, খুব আরামে আমরা গাড়ি চালিয়ে অনেক তড়িৎ গতিতে এপাশ থেকে ওপাশে গিয়ে পৌঁছতে পারছি। তবে যেতে যেতে আপনার একটুও বিরক্ত লাগবে না, কারণ রাস্তার দুপাশে নয়ন জোড়ানো সৌন্দর্য দেখে সত্যি বলতে যে কোনো মানুষই মুগ্ধ হবে। আমরা দেশের প্রথম এই এক্সপ্রেসওয়ে ধরে এখন চলছি পদ্মা সেতুর পথে। পদ্মা সেতুর টোল প্লাজার আগে মোটরসাইকেল লেন দিয়ে সোজা চলে যেতে হবে। যদি পদ্মা সেতুর উপর দিয়ে যেতে চান তাহলে টোল পরিশোধ করার যেই রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হবে, ডান দিকের এই রাস্তাটা দিয়ে যেতে হবে। আর যদি আমরা পদ্মা সেতুর নিচে যেতে চাই তাহলে সোজা এই রাস্তাটা ধরে পদ্মার পাড়ে যাওয়া যাবে। সো আমরা সেদিকটাতেই যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু পদ্মা সেতুর নিচে চলে আসছি। আমার এপাশটাতেই দেখতে পাচ্ছেন পদ্মা সেতু রয়েছে, উপর দিয়ে গাড়ি চলাচল করছে। এটা হচ্ছে মুন্সিগঞ্জের লৌহজং বাজার এবং আমরা ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় যেই মসজিদের একটি মিনার দেখতে পাই, সেই মসজিদটা এখন আমার সামনেই আছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতুটি কিন্তু আমার মাথার উপরে রয়েছে এবং আমি পদ্মা সেতুর নিচ দিয়ে যাচ্ছি পদ্মার পাড়ে, যেখান থেকে আমাদের এই পদ্মা সেতুর একটি ভিন্ন সৌন্দর্য দেখতে পাবো। পদ্মার পাড়ে কোন দিক দিয়ে যায়? সোজা? আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এই পদ্মা সেতু, পদ্মা নদীর একদম পাড়ে আছি। তবে আমরা চাচ্ছি ওই জায়গাটিতে মোটরসাইকেল নিয়ে যাওয়ার জন্য। এই জন্য আমরা কিছু দূরে গিয়েছিলাম, তারপরে আসলে জায়গা পাইনি। মোটরসাইকেল নিয়ে যাওয়া যায় না, বাট এমনিতে যাওয়া যায় হাইটে। তো আমরা চাচ্ছি মোটরসাইকেলটা নিয়ে যাওয়ার জন্য, এখন আবার ফিরে আসলাম। সামনে দিয়ে যদি মোটরসাইকেল নিয়ে যাওয়ার মতো কোনো জায়গা থাকে ইনশাল্লাহ দিতে যাবো। ও বস্তু তুই যেটা হোটেল দেখছি, ওই যেটা গলি, ওই জয়েন থেকে আছে বুঝছে। যাইবেন তো ভাই, ওই পাশে গেট বন্ধ। পাশে যদি আপনি গান মোটরসাইকেল থেকে বাইরে যেতে পারবেন, এছাড়া যেতে পারবেন না।
মোটরসাইকেল সেবা আছে আপনি আমাদের গরম হয়ে যাবে পারবি না পারবো। আমরা আমাদের গাড়িটাকে আসলে একদম পদ্মা নদীর পাড়ে নামাতে চাচ্ছি, তা না হলে আসলে পদ্মা সেতুর নিচের দিকে যাওয়া যাচ্ছে না, যে কারণে আমরা পদ্মার পাড়ে গাড়িটাকে নামায় ফেললাম অলরেডি। এবং এই জায়গাতে অনেক বাইকারই আছে, সো ভয়ের কিছুই নাই আসলে। আমাদের বাইকটা সামনে এবং মনে হচ্ছে যে কোনো একটা চিপায় ফেসে গেছে। কেমনে ধরবো? ভয়ের তোমার আমার হাত আটকে যায়, আমি আমার হাতে নিচে করবো খালি। এটা হচ্ছে পদ্মা নদী একদম। সো এইখানে দেখতে পাচ্ছেন অনেক নৌকা আছে এবং মাঝিরা মাছ ধরতেছে। আর ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা সেতু। আর আমাদের লক্ষ্য হচ্ছে পদ্মা সেতুর নিচে যাওয়া। আমরা পদ্মা সেতুর নিচ পর্যন্তই যাব। খুবই কষ্ট করতেছে ভাই। অনেকেই আসবে এই জায়গাটিতে আসলে গোসল করার জন্য, পারফেক্ট একটি জায়গা। এখানে গোসল করার জন্য মানুষ আসে এবং এই সুন্দর একটি দৃশ্য দেখার জন্য অনেক মানুষ আসে। এখন আমরা পদ্মা নদীর পাড় দিয়ে আসলে এগিয়ে যাচ্ছি পদ্মা সেতুর দিকে। খুব সম্ভবত এই রাস্তা দিয়ে আমরা পদ্মা সেতুতে যেতে পারবো। সো আমরা এগিয়ে যাচ্ছি পদ্মা সেতুর কাছাকাছি। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটা হচ্ছে পদ্মা সেতুর এলাকা। অ্যান্ড পদ্মা সেতু আমার পিছনে দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে পদ্মা সেতুর যে সেই জায়গাটি। অ্যান্ড এই জায়গা সত্যি চমৎকার একটি জায়গা। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন পদ্মা নদী, এবং পদ্মা নদীতে অনেকেই গোসল করার জন্য এই জায়গাটিতে আসে। সো আমরা আসলে আজকে একটি বাইক নিয়ে আসছি, অ্যান্ড বাইক অলরেডি উপরে চলে গেছে আমাকে রেখে। আর বলে বেশি কষ্ট হবে। অ্যান্ড আপনারা দেখেন এই জায়গায় আসলে চমৎকারভাবে সাজানো হয়েছে। এই জায়গাটা চাইলে একটি পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে নেওয়া যায়। কারণ এই জায়গায় দেখেন কত মানুষজন প্রতিদিন। এই দুপুরবেলায় যদি এত মানুষ আসে, আমার মনে হয় কি বিকালের দিকে এর চেয়েও বেশি মানুষ আসবে এই জায়গাটিতে। সো এই জায়গাটিতে আপনি আসলে ওই পাশে হোটেলও পাবেন, এবং এখানে কিছু ফাস্টফুডের দোকান আছে, ফুচকা, চটপটি, ঝালমুড়ি এগুলোও পাওয়া যায়। সো এই জায়গায় আসলে আপনি হতাশ হবেন না, অবশ্যই হতাশ হবেন না, কারণ অসম্ভব সুন্দর একটি ভিউ এই জায়গা থেকে অবশ্যই পাওয়া যায়। আপনারা দেখুন। এটা হচ্ছে পদ্মা সেতু, আর আমরা পদ্মা সেতুর যে বাঁধ, সেই বাঁধের উপরে দিয়ে এই বাইকটা নিয়ে যাচ্ছি আসলে। আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর। আর এই জায়গাতে আসলে সবাই একটু ঘুরতে আসে। এই জায়গাটা ফাঁকা এবং তার পাশেই হচ্ছে নদী, পদ্মা নদী। আর এখানে আসলে একটি শীতল বাতাস আছে, যা আপনার মনকে অবশ্যই ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইখান থেকে পদ্মা সেতুর ভিউটা অসম্ভব সুন্দর লাগে। এই পর্যন্তই আসলে যাওয়া যাবে, কারণ এখানে ব্যারিকেড দেওয়া আছে, এর বেশি আর যাওয়া যাবে না। আমরা এই মুহূর্তে পদ্মা সেতুর নিচে আছি, যেখান থেকে পদ্মা সেতুর ভিউটা অসম্ভব রকমের সুন্দর দেখা যায়। অ্যান্ড আমরা এই জায়গায় আসলে অনেকদিন ধরেই প্ল্যান করতেছিলাম যে এই জায়গাতে আসবো, কিন্তু আসলে সময় বা এই যে এইখানে আসার যে একটা রোড ম্যাপ, এটা আসলে জানা ছিল না। তারপর আজকে আমরা খুঁজতে এই জায়গাতে আসছি। আপনারা দেখছেন, আপনাদেরকে অবশ্যই আমরা দেখাবো কীভাবে এইখানে এই জায়গা পর্যন্ত আসা যায়। তবে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপ দিয়ে রাখবেন। আর নেক্সট যত আরও ভিডিও আসবে সবগুলো ইনশাল্লাহ দেখার চেষ্টা করবেন, আর অবশ্যই সঙ্গে থাকবেন।
সেতুর পাড়ের এই দৃশ্যটি আসলেই মনোমুগ্ধকর এবং আপনারা দেখতে পারবেন আমার এই পাশে যে জায়গাটি আছে এটি হচ্ছে একটি বাজার এবং এই বাজারে আপনি চাইলে দুপুরে খাইতে পারবেন এবং দুপুরে খেয়ে অথবা এখান থেকে গোসল করেও দুপুরে এখানে খেয়ে আবার ঢাকা ফিরতে পারবেন। ঢাকায় ফেরার জন্য যথেষ্ট পরিমাণ সময় পাবেন। আসলে ঢাকা থেকে একদিনের জন্য যদি কোথাও যেতে চান তাহলে অবশ্যই এই জায়গাটিতে আসতে পারেন। চাইলে এই জায়গাটি আপনি আসলে অবশ্যই আশা করি আপনার ভালো লাগবে। জায়গাটি বেশ সুন্দর। আর আমরা জাস্ট এই পর্যন্তই আসবো, আমরা নদী পার হয়ে ওই পারে যাবো না। আপনি চাইলে এখানে আসার পরে নদী পার হয়ে ওই পারে দেখতে পাচ্ছেন অনেকগুলো চর আছে, যেই চরগুলোতে আসলে আপনি সময় কাটাতে পারেন অথবা নৌকা ভাড়া করে এই জায়গাটিতে বেশ কিছু সময় নিয়ে ঘুরতে পারেন। এখানে অনেক ট্রলার আপনারা দেখতে পাচ্ছেন, যেই ট্রলারগুলো আসলে ভাড়ায় চালিত এবং আপনি ভাড়া করে পরিবার নিয়ে এখান দিয়ে ঘোরাঘুরি করতে আছে। সিকিউরিটি তেমন একটা দেখতে পাচ্ছি না, যে কারণে আপনি সিকিউরিটি মেনটেন নিজেরই করতে হবে, নিজেদের সিকিউরিটি মেনটেন নিজেদেরই করতে হবে। আসলে এখানে তেমন একটা পুলিশ বা অন্য কোনো কোস্ট গার্ড কোনো কিছুই দেখতে পাচ্ছি না। সো আপনি যদি খেয়াল করেন দূরে একটি ট্রলার দেখতে পাচ্ছেন, ওই ট্রলারে করে সব মানুষ আসলে ওই পাশের চরে, ওই চরে অনেক মানুষ দেখতে পাচ্ছি গোসল করছে এবং চর দিয়ে ঘোরাঘুরি করতেছে। সব মিলিয়ে জায়গাটি বেশ উপভোগ্য এবং সবুজ সমারোহে আসলে ভরপুর এই জায়গাটি। না মামা, চা পাতা তো খাবো না গরমের মধ্যে। এই জায়গায় কি আসলে মানুষজন হয় প্রতিদিনই? মানুষজন প্রতিদিনই হয়, ধরতে গেলে আপনার বৃহস্পতিবার শুক্রবার হয় একটু বেশি, বৃহস্পতিবার শুক্রবারে একটু বেশি হয়। হ্যাঁ, কিন্তু শনিবার দিন হয়। এখানে কি কোনো মানে টিকিট কাটে আসতে হয় এরকম কোনো দেখা সিস্টেম গেছে? আছে? আপনারা যদি ঘুরেন আনুমানিক দেখা যায় আপনার ওই প্রজেক্টে যদি ঘুরেন ওখানে আপনার কার্ড পারমিশন লাগে। আচ্ছা, আর এখানে যদি গেট দিয়ে ঢোকেন, ওখানে কার্ড পারমিশন বলতে ওই জায়গা কোন জায়গা? আপনার ওই যে মেইন গেট আছে ওখানে একটা, ওই পাশে মেইন গেট আছে। হ্যাঁ, ওখানে আইডি কার্ড লাগে। ওই পাশে মেইন রোড থেকে এই পাশে আসা যাবে? হ্যাঁ, ওখানেও আইডি কার্ড, মানে এই পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টে আইডি কার্ড লাগবে। আচ্ছা, মানে টাকা পয়সা কি লাগে নাকি? টাকা পয়সা না, শুধু আইডি কার্ডের ফটোকপি। মানে আমাদের যে এনআইডি কার্ড আছে জাতীয়, হ্যাঁ, এই কার্ডটা লাগে, ওগুলাই লাগে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। আর এই জায়গা দেখলাম একটা গেট, এই গেট দিয়ে আসলে কি করে? এখন ওই গেটের টোটালি গেটের মধ্যে আপনার ওখান থেকে শুরু করে আপনার এই পর্যন্ত যতটুকু গেট গেছে ততটুকু পর্যন্ত আপনার আইডি কার্ড লাগবে। এখন আইডি কার্ড, জন্ম নিবন্ধন, পরিচয়পত্র এগুলো লাগবে আর কি। ও আচ্ছা, সবার জন্য না। দেখা গেছে আপনারা মনে করেন স্পেশাল লোক আসে, দেখা গেছে প্রশাসনিক লোক আসে, আচ্ছা, আচ্ছা। যেমন সেনাবাহিনী আসে, র্যাব আছে, বিজিবি আছে, পুলিশ আছে, আনসার আছে, যত রকম বাহিনী আছে তারা আসে। ওখান থেকে শুরু করে এই পর্যন্ত মনে করেন তাদের আইডি কার্ড লাগবে, এছাড়া কিছু না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি কি এখানে প্রতিদিনই চা বিক্রি করেন না? হ্যাঁ, আমি এখানে প্রতিদিনই চা বিক্রি করি। আচ্ছা, ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে। আসলে এই জায়গাটি হচ্ছে একটি রেস্ট্রিক্টেড এরিয়া। মেইন রোডে দেখতে পারবেন দুইটা গেট আছে, দুইটা গেট দিয়ে আপনি এই জায়গাতে আসতে পারবেন। তবে আপনার শুধু প্রয়োজন হবে সাথে এনআইডি কার্ড রাখতে হবে। এনআইডি কার্ডটা আপনাদেরকে কর্তৃপক্ষের কাছে দেখাইতে হবে, তাহলে আপনি এই জায়গাটিতে পারমিশন পাবেন ঘোরার জন্য। এবং এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন অনেকেই ঘোরাঘুরি করতেছে, সবারই হয়তো এইগুলো দেখায় আসতে হয়েছে। সো আপনারা যারা এই জায়গাটিতে অথবা পদ্মা সেতু অথবা পদ্মার এই পাড়টিতে, পদ্মা সেতুর পাড়ে গোসল করতে আসবেন, তারা অবশ্যই মনে করে সাথে এনআইডি কার্ড নিয়ে আসবেন। হুটহাট করে লাগতে পারে যে কোনো সময়, যার কারণে নিয়ে আসবেন সঙ্গে করে। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পদ্মা সেতুর উপর দিয়ে একটি রেল ক্রস করতেছে। এই মুহূর্তটা আসলে সত্যি লাখের উপর নির্ভর করে, কারণ আপনি চাইলেই কিন্তু এই দৃশ্যটা দেখতে পারবেন না। এটা যখন তখনই হয় না, আর রেল এমন না যে সব সময় পারাপার হয়। দিনের মধ্যে হয়তো কয়েকবার রেলগাড়ি পদ্মা সেতুর উপর দিয়ে যায়। সো আমরা সেই মুহূর্তটা আসলে ক্যামেরায় বন্দি করতে পেরেছি, এটা আসলেই ভালো লাগতেছে। হ্যালো প্রিয় দর্শক, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এটি হচ্ছে ট্রলারঘাট এবং এইখান থেকে মানুষজন ট্রলারে করে আসলে ঘোরাফেরা করে। ভাই, ট্রলারে কই যান আপনারা? ওই চরে? চরের নাম কি? আচ্ছা আচ্ছা, ওই জায়গায় কি মূলত সবাই কি গোসল করার জন্য যায় নাকি কিছু দেখার আছে? আচ্ছা আচ্ছা, বিকালে তো মনে হয় এর চেয়ে বেশি মানুষ হয়, তাই না? আসলে রোদের মধ্যে তো অনেক তাপ, এই কারণে আসলে যাওয়াটা দুষ্কর। আসলে এই জায়গাতে মূলত মানুষ আসে গোসল করার জন্য। এটি হচ্ছে আসলে মেন পদ্মার পাড়,
যে জায়গাটিতে আসলে অসম্ভব সুন্দর কিছু দৃশ্য দেখা যায় এবং কিছু মুহূর্ত কাটানো যায়। কাকা, আপনারা কি মাছ ধরেন? ওই চরের নাম কি? ওই যে ওই চরটা, আসলে ওই চরের নামটা তেমন কোনো নাম নেই, হয়তো নতুন চর, যে কারণে আসলে তাই। ওকে, আর এখানেও দেখতে পাচ্ছেন অনেক ট্রলার আছে, ট্রলার একটি অলরেডি যাচ্ছে, দেখেন। তারা নৃত্য আমরা আসলে নদীতে একটি মজার ঘটনার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা ঠিক এভাবেই নদীতে খালে বিলে গোসল করে বেড়াতাম, লাফালাফি করতাম, ছাপাছাপি করে বেড়াতাম। ঠিক তেমনই এখানে তিনটি ছেলে দুর্দান্তভাবে পানিতে ঝাপাঝাপি গোসল করতেছে। তো এই ব্যাপারটা আসলে সবারই হয়তো শৈশবের কথা মনে করিয়ে দিবে। দা সাগর ইউটিউব, দা সাগর, ঠিক আছে ভাইয়া। এটি আসলে একটি মধুর স্মৃতি সবার জীবনের, যারা নদীর কাছে অথবা খালের আশেপাশে বড় হয়েছে তাদের প্রত্যেকের জীবনেই এমন ঘটনা রয়েছে। মনে হয় না যে এই জায়গাটি আসলে মূলত গোসল করার জন্য একটি পারফেক্ট জায়গা। এই জায়গা আসলে গোসল করতে আসলে, আর এই দুপুরবেলা গোসল করতে মন চায়, কিন্তু সবসময় সব পরিবেশে আসলে গোসল করা সম্ভব হয়ে ওঠে না সময়ের কারণে। আর আরেকটু যারা আনন্দ বেশি নিতে চায় তারা আসলে ওই যে দূরে কিছু দ্বীপ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, কিছু চর দেখা যাচ্ছে, সেখানে ট্রলারে করে যায় এবং ওইখানে গোসল টোসল করে কিছুক্ষণ হয়তো ঘোরাফেরা করে চরের উপর দিয়ে, দেন তারা আবার ফিরে আসে। এটি হচ্ছে এখানে গড়ে ওঠা একটি ভ্রাম্যমান বাজার অথবা মেলা টাইপের বলতে পারেন, কারণ এখানে আপনি বিকেলবেলাতে মানুষের পরিমাণ একটু বেশি পাওয়া যাবে। এখানে চটপটি, ফুচকা, ঝালমুড়ি এই টাইপের খাবারই বেশি আছে এবং দুপুরের দিকে এখানে আইসক্রিম এবং ঠান্ডা পানি এগুলোও পাওয়া যায় এবং ছোটোখাটো কিছু কসমেটিক্সের দোকানও হয়তো এখানে থাকে। আর চাইলে আপনি এই সোজা সামনে একটি রাস্তা আছে যেখান দিয়ে হয়তো আপনি মেইন রাস্তায় বের হতে পারবেন। বাঁধের উপরে ওঠার যে কৌশল এবং নামার কৌশল সেগুলো দেখাচ্ছি। আসলে আপনারা যদি কেউ ভুলবশত বাইক নিয়ে এদিকে চলে আসেন তাহলে বাইকটাকে এভাবে আসলে নামাবেন এবং ওঠাবেন। একটু কষ্ট হবে, তারপরেও ওঠার পরে আপনি সুন্দর একটা মানে অনেক মজা পাবেন আসলে উপরে ওঠার পরে। এই জায়গা আসলে অনেক বাইকাররাই আসে ঘোরাঘুরি করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে বাইক রেখে তারা গোসলের জন্য চলে গেছে, ওইদিকে থেকে গোসল করার জন্য চলে গেছে। আর এটা হচ্ছে মেইন পদ্মার পাড় আসলে। হ্যালো প্রিয় দর্শক, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন।